এই 24 ঘন্টা তুমি জমিনে চলো, বিচরণ করো, আমার রিজিক অনুসন্ধান করো, পরিবার চালাও, নিজে চলো। আর যখন আমি আল্লাহ ডাক দিব, আমার ডাকে হাজিরা দেওয়ার জন্য আমার দিকে ছুটে আসো। সুবহানাল্লাহ। আমি তো এটা বলি না, আমি আল্লাহ তো এটা বলি না যে তুমি সারাক্ষণ মসজিদের কোনায় বসে বসে সেজদা দেওয়া তাসবিহ দিও, আমি এটা বলি না, কোরআন বলছে। সূরাতুল জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। যখন নামাজ আদায় হয়ে যাবে, নামাজ যখন পড়ে শেষ করে ফেলবে, তখন জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ বলে। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। শুধু মসজিদের কোণার মধ্যে বসে থেকো না, কারণ মসজিদে যদি শুধু বসে থাকো তাহলে তোমার ঘর চলবে কেমনে, সংসার চলবে কেমনে? আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহ শুধু এটা চান না যে আমরা শুধু নামাজ নিয়ে পড়ে থাকি, আল্লাহ চান নামাজও পড়ি, আবার আমাদের পরিবারও চালায়, সমাজও চালায়, রাষ্ট্রও চালায়। ঠিক কিনা বলেন? মূলত নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা শক্ত হয়, মজবুত হয়। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি নামাজ থেকে যত দূরে, আল্লাহর থেকে তার সম্পর্কটাও তত দূরে। এখন আমরা কি আজকের পর থেকে সম্পর্ক বাড়াবো নাকি সম্পর্ক কমাবো? জোরে বলেন। আমি অন্য বিষয়ে কথা বলতাম, কিন্তু গত জুমায় যে ভাই মেহমানদারি করেছেন তিনি বলেছেন যে হুজুর একটু সালাত সম্পর্কে কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আসলে এটা খুব জরুরি। আপনি যখন নোয়াখালী সুপার মার্কেটে যাবেন মাগরিবের নামাজের সময়, এই সুপার মার্কেটের ভিতরে 4 থেকে 5,000 মানুষ, সব মুসলমান, কিন্তু সেখানে আরেকটা মসজিদও আছে। আপনি যদি মসজিদে যান, হয়তো 200 থেকে 300 মানুষ, আর বাকি হাজার হাজার মানুষের নামাজ কই গেল? হ্যাঁ, সোনাইমুড়ি বাজারে যখন মাগরিবের নামাজের আজান হয়, সবাই তো মুসলমান, কিন্তু আজান হওয়ার পরে কয়জন মসজিদে যায় একটু হিসাব করে দেখুন। আপনি ঢাকা থেকে কোথাও লঞ্চে রওনা হয়েছেন, 2000-2500 যাত্রী, নামাজ পড়ে কয়জনে? আপনি সোনাইমুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাসে করে, যখন আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, তখন কত পার্সেন্ট যাত্রী নামাজ পড়ে? অথচ সবাই তো মুসলমান, সবাই মারা গেলে জানাজা হবে। ঠিক কিনা বলে?